2024 সালে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ গিয়েছে, এত বাজে গিয়েছে বলে শেষ করা যাবে না। ব্রাজিল 2024 সালে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে মোট 14টি, যেখানে ব্রাজিলের জয় 6, ড্র করেছে 7টি আর ম্যাচ হেরেছে মাত্র 1টি। এমন ফলাফল দেখে বোঝাই যাচ্ছে কেমন বাজে সময় কাটিয়েছে সেলেসাওরা। 2024 সাল ভালো না কাটলেও ব্রাজিলের ফ্যানরা এখন তাকিয়ে আছে 2025 সালে ব্রাজিলের ম্যাচের দিকে। নতুন বছরে দরিবাল এবং সিবিএফ এর কাছে একটাই চাওয়া, ব্রাজিল যেন তাদের পুরনো ছন্দে ফিরে আসে, আর যদি না আসে তাহলে যেন দরিবালকে বরখাস্ত করা হয়। চলেন দেখে আসি পরবর্তী ম্যাচগুলোতে কার কার সাথে খেলবে ব্রাজিল। 2024 সালে ব্রাজিল যেমন শুরু করেছিল ইংল্যান্ড ও স্পেনের ম্যাচ দিয়ে, তেমনি ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে মার্চ মাসে শুরুর ম্যাচটি হবে কলম্বিয়া এবং পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। কলম্বিয়া বিশ্বকাপ বাছাই পর্বে 19 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে অবস্থান তাদের। ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা দলটি খেলবে এই বছরে মার্চ মাসের 20 তারিখে। এই ম্যাচের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। সময়সূচি জানা গেলে এবং পরবর্তী ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন এই নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ। এরপর 4 দিন পরে 25শে মার্চ ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনা বর্তমান পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে। এই ম্যাচ শেষ করে আবার 3 মাসের আগে কোনো ম্যাচ নেই ব্রাজিলের। জুন মাসে ব্রাজিলের ম্যাচ হবে 4 নম্বর থাকা ইকুয়েডরের সঙ্গে। ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচটি হবে জুন মাসের 4 তারিখে। এই ম্যাচ শেষ করে ব্রাজিল 9 জুন মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। এই জুন মাসে 2 ম্যাচ শেষ করে আবারও 3 মাসের মধ্যে কোনো ম্যাচ নেই ব্রাজিলের। এরপর আবারও সেপ্টেম্বর মাসের 9 তারিখে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে। চিলির ম্যাচ শেষ করে ব্রাজিল সর্বশেষ তাদের ম্যাচ খেলবে 14 সেপ্টেম্বর। তাদের প্রতিপক্ষ হবে বলিভিয়া। এই ম্যাচ দিয়েই কোয়ালিফাই শেষ করবে ব্রাজিল দল। ব্রাজিল সব মিলিয়ে 2025 সালে 6টি ম্যাচ খেলবে। এই 6 ম্যাচ হবে ব্রাজিলের কোয়ালিফাই ম্যাচ। এর বাইরে আপনারা কমেন্ট করতেই পারেন 3 মাস পর পর খেলা, তাহলে কি 6 ম্যাচ ছাড়া আর কোনো ব্রাজিলের ম্যাচ নেই? ভাই আছে, ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতে পারে। আপনাদের কি মনে হয় এই 6 ম্যাচের মধ্যে ব্রাজিল কয় ম্যাচ জিততে পারে জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সিফাত ভাই কমেন্ট করেছে থিয়াগো সিলভা কোন ক্লাবে খেলে? ভাই ফ্লুমিনেন্স ক্লাবে খেলে। মুন্না ভাই কমেন্ট করেছে ব্রাজিলের ডিফেন্স লাইনে কারা কারা থাকলে ভালো হবে? ভাই গ্যাব্রিয়েল মাগালেস, অ্যাডার মিলিতাও, ভেন্ডারসন এবং কার্লোস আগস্তো। রোমান ভাই কমেন্ট করেছে নেইমারের সাথে চুক্তিতে যাবে না আল হিলাল, এটা কি সত্যি? ভাই এমন কোনো নিউজ পাইনি আমি। তৌহিদ ভাই কমেন্ট করেছে নেক্সট উইন্ডোতে নাম্বার 9-এ কে খেলবে? ভাই পেদ্রোস খেলতে পারে, এর সাথে রিচার্লিসনও থাকতে পারে, আবার গ্যাব্রিয়েল জেসুসও খেলতে পারেন। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।